Friends, welcome to Online Study 24/7. The West Bengal Madrasa Service Commission কিন্তু তাদের ওয়েবসাইটে রিজেকশন লিস্টের পিডিএফ দিয়ে দিয়েছে। অর্থাৎ তারা দেখতেই পাচ্ছ তোমরা ফেব্রুয়ারি 26, 2024 তারা 7th SLST মেইন এক্সামিনেশনের রিজেকশন লিস্ট কিন্তু তালিকা দিয়ে দিয়েছে। তোমরা এই রিজেকশন লিস্টকে তালিকাকে তোমরা ডাউনলোড করে দেখে নেবে যদি কারোর নাম তোমাদের মধ্যে কারোর নাম সেখানে আছে কিনা। রিজেকশন লিস্ট প্রচুর বড় তাদের রয়েছে, 273 পেজ রয়েছে। তার মধ্যে তোমরা বুঝতেই পারছো অনেকের নাম সেই রিজেকশন লিস্টের মধ্যে রয়েছে। যেরকম তারা টেটের সময় রিজেকশন লিস্ট দিয়েছিল ঠিক সেই রকমই কিন্তু তারা 26শে ফেব্রুয়ারি অর্থাৎ গতকাল তারা সেই রিজেকশন লিস্টটা কিন্তু তারা দিয়ে দিয়েছে। এবারে রিজেকশন লিস্টটাকে ডাউনলোড করে তোমাদের দেখতে হবে এখানে তোমাদের কারোর নাম রয়েছে কি না। কারণ আমি রিজেকশন লিস্টে বেশিরভাগই কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশনের টোটাল মার্কস না দেওয়ার জন্য বা তোমাদের এরকমও হয়েছে যে মাল্টিপল অ্যাপ্লিকেশন, এই জন্য রিজেকশন লিস্টে দেওয়া হয়েছে। চলো তাহলে আমরা এখন দেখে নিই যে রিজেকশন লিস্টটা সেখানে অ্যাকচুয়ালি কী রয়েছে, কীরকমভাবে তারা সেই রিজেকশন কেন তারা করেছে, সেই কারণটা তারা কি দেখিয়েছে। দেখতে পাচ্ছ তোমাদের সামনে আমি WB মাদ্রাসার সার্ভিস কমিশনে এখানে তারা যে রিজেকশন যে তাদের লিস্টটা রয়েছে 9 to 10 এবং 11 to 12 সেই রিজেকশন লিস্টটা এখানে রয়েছে। এখানে পেজ 273 মানে 273টা পেজ রয়েছে। 273টা পেজের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর রিজেক্ট করা হয়েছে। বেশিরভাগই রিজেক্ট করা হয়েছে কারণ গ্র্যাজুয়েশনের টোটাল মার্কস দেওয়া হয়নি বা মাল্টিপল অ্যাপ্লিকেশন, এর জন্য রিজেকশনের যে কস্ট সেটা সেই হিসেবে দেওয়া হয়েছে। তোমরা এখানে দেখে নিও যদি সবার অ্যাপ্লিকেশন আইডি নাম্বার মিলিয়ে মানে কারোর যদি নাম এখানে থাকে বা কিছু, তো যদি কারোর এখানে নাম থাকে তারা তাদের যে হেল্প ডেস্ক যে নাম্বার রয়েছে সেই নাম্বারে তারা একটা কল করে নিও, জিজ্ঞেস করে নিও কী সমস্যা, কিভাবে এখান থেকে রিলিফ পাওয়া যাবে, তোমরা কিভাবে এক্সামে বসতে পারবে, সেই সমস্ত বিষয়গুলো। কারণ যে হেল্প ডেস্ক যে নাম্বার তারা যে দিয়েছে দুটো ফোন নাম্বার এবং তাদের মেলও রয়েছে, তোমরা মেলও করতে পারো কারণ এখনও সময় রয়েছে আমাদের এক্সামে। তোমরা দেখতে পাচ্ছ প্রচুর রিজেক্টের নাম রয়েছে। রিজেক্টের লিস্টের তালিকা প্রচুর বড়। তারা যেরকম টেটের সময় তো দিয়েছিল এখনও তারা দিয়েছে। বেশিরভাগই রিজেকশনের রিজন এটাই তারা দিচ্ছে যে গ্র্যাজুয়েশনের মার্কস দেওয়া হয়নি, টোটাল মার্কস, অ্যান্ড কারো রিজেকশন এটার জন্য হয়েছে যে মাল্টিপল অ্যাপ্লিকেশনের জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ এই রিজেকশন লিস্টটা রয়েছে। এবার এই রিজেকশন লিস্টে যদি কারোর নাম থাকে প্রথমে তারা দেখে নাও যে এই লিস্টটাতে, কারণ লিস্টটা তোমাদের আমি দেখিয়ে দিয়েছি যে লিস্টটা মানে ওয়েবসাইট যে সেই ওয়েবসাইটে লিস্টটার পিডিএফ চলে এসেছে। তোমরা পিডিএফটা ডাউনলোড করে তোমরা দেখে নাও যদি কারোর নাম থাকে। তারপর দেখে নেওয়ার পর তোমরা হেল্প ডেস্ক নাম্বারে তোমরা কল করতে পারো বা তোমরা মেইলও করতে পারো। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই হেল্প ডেস্ক নাম্বার রয়েছে। এখানে হেল্পলাইন নাম্বারে তোমাদের দুটো নাম্বার রয়েছে, একটা মেল আইডিও তোমাদের রয়েছে। যে নাম্বার রয়েছে সেই নাম্বারের মধ্যে তোমাদের 9874355112 আর 9874355114 এই দুটো নাম্বার তোমাদের রয়েছে। আর একটা তোমাদের মেল আইডি তোমাদের রয়েছে যেটা helpdesk@wbmsc.com। মেলও তোমরা করতে পারো কারণ তোমাদের হাতে এখনও সময় রয়েছে। মেলও তোমরা যদি কারোর নাম রিজেক্ট লিস্টের মধ্যে থাকে তাহলে তারা মেল বা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে কল করতে পারো। শুধুমাত্র রিজেক্ট লিস্ট বলে নয়, অ্যাডমিটের যে কোনো সমস্যার জন্য কিন্তু তোমরা এই নাম্বারে কল করতে পারো। যে অ্যাডমিট আসছে না বা অ্যাডমিটে তোমাদের সাবজেক্টের কোনো সমস্যা হয়েছে বা যে কোনো সমস্যার জন্য তোমরা কিন্তু এখানে কল করতে পারো, দেখতে পারো তাদের কাছ থেকে হেল্প পাওয়া যায়। কারণ তারা হেল্পলাইন নাম্বার হিসেবে দুটো নাম্বারকে এবং তারা মেল আইডিটা তারা ওপেন রেখেছে।